দেখো স্কুলের পরীক্ষায় একটা আরেকটা অ্যাডভান্স লেভেল আসতে পারে, কি বলতে পারে বলে দিচ্ছি। বলবে ত্রিভুজ এবিসি কি ধরনের ত্রিভুজ ব্যাখ্যা করো। ত্রিভুজ এবিসি এর প্রকৃতি নির্ণয় করো। বিভিন্ন ভাবে আসে, তো ভয় পাওয়ার কোনো কারণ না, আমি কিন্তু বলে দিচ্ছি কিভাবে আসতে পারে। প্রকৃতি নির্ণয় করো। ত্রিভুজ এবিসি এর এই ত্রিভুজ এবিসি কি ধরনের ত্রিভুজ। এখন কি ধরনের ত্রিভুজ যদি বলে বা প্রকৃতি নির্ণয় করতে বলে, তখন কিন্তু আবার কিন্তু খেয়াল রাখতে হবে বাহুর দিক দিয়ে বলতে হবে, কোণের দিক দিয়ে বলতে হবে। তো বাহু কি একটাও সমান আসছে? একটাও কি সমান আসছে না? তিনটে ভিন্ন ভিন্ন। তিনটে ভিন্ন ভিন্ন হলে কি ত্রিভুজ বলে? এসি আর পিসি, এরপর হচ্ছে কি এপি একটাও কি সমান না। সুতরাং ত্রিভুজ এপিসি কি ত্রিভুজ? একটি বিষম বাহু ত্রিভুজ। এটা হলো বাহুর দিক দিয়ে বিষম বাহু ত্রিভুজ। এবার কোণের দিক দিয়ে, কোণের দিক দিয়ে ত্রিভুজ কয় প্রকার? কোণের দিক দিয়ে কোণের দিক দিয়ে তিন প্রকার, একটা সমকোণী, একটা সূক্ষ্মকোণী, একটা কি স্থূলকোণী। তো এখন কোণের দিক দিয়ে বলতে হবে, সেটার জন্য আমাদের আগে সেম কাজই করতে হবে। এসি পিসি আর এপি তিনটার মধ্যে হচ্ছে হলো ছোট কোণটা কোনটা? ছোট কোণটা রুটের কি আর রুটের আর রুট 26। হ্যাঁ আর এটা রুটের ভিতরে আসলে রুট 52 ছিল মনে হয়, তাই না? তার মানে ছোটগুলো এবার হচ্ছে হলো যে আমরা এখানে ছোট যেগুলো আছে এসি স্কয়ার আর হচ্ছে এপি স্কয়ার যোগ করব। এসি কত? √26 স্কয়ার, এটা হচ্ছে √10 স্কয়ার ইকুয়াল টু 26 প্লাস হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে 36। আর বাকি যে বাহুটা আছে পিসি, সেটাকে যদি স্কয়ার করে 2 × √13 স্কয়ার, তাহলে 4 × 13, এটা হবে কত? 52। সমান আসছে? কই সমান আসছে? না, এটা আলাদা। এই দুটো যোগফল স্কয়ার যোগফল বাকিটা সমান হয় না, তার মানে সমকোণী হবে না। কি হবে না? সমকোণ হবে। সুতরাং এসি স্কয়ার আর এপি স্কয়ার যে মান হয় সেটা পিসি স্কয়ারের মানের চেয়ে কি ছোট। সুতরাং ত্রিভুজ এপিসি একটি স্থূলকোণ ত্রিভুজ। এখন কখন সূক্ষ্মকোণী হবে কখন স্থূলকোণী হবে, এটা বেসিক যেটা আছে এটা আমরা শিখব হচ্ছে কোথায়? তোমার তো শেখার অপশন নেই, তোমরা যেখানে শিখবে সেটা তো নাই। ব্যাপার 3 হায়ার ম্যাথ 3 তো নাই সিলেবাস। এখন সেখানে তোমাদের যে বেসিকগুলো হাই লেভেলে কাজে লাগবে সেগুলা পরীক্ষার জন্য না হলে একটা করে টাকা দিয়ে যাবে। আবার মনে রাখো যে ছোট দুটোর স্কয়ার যোগ করে যদি বড়টার চেয়ে ছোট হয়, মানে বড়টা বড়, তাহলে কোন কি হবে? বড় হবে। আর যদি এমন হতো যে ছোট দুইটা যোগ স্কয়ার করে যোগ করার পরে হচ্ছে বড়টা কি আসতো? ছোট আসতো, তাহলে তখন এটা হতো কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। একটু খেয়াল করে দেখেন, এখানে যে প্রশ্ন বলছে সেটার জন্য কিন্তু একটু দরকার নাই। কি করতে বলছে? প্রশ্ন দেখেন, প্রশ্ন কি বলছে যে বিন্দুগুলো বসাই ত্রিভুজ আঁকতে বলছে, তারপরে প্রমাণ করতে বলছে একটা কি স্থূলকোণ ত্রিভুজ। বাহুগুলো বের করলাম, স্কয়ার করে ছোট দুটো স্কয়ার করে যোগ করলাম, বাকিটার সাথে গুণা করলাম, করে কি আসছে? দেখা যাচ্ছে যে যেটা একা আছে সেই স্কয়ার যোগ করলে তার থেকে বড়, তার মানে তার বিপরীত যে কোণটা আছে সেটা কি হবে? সেটা হচ্ছে 90 চেয়ে বড় হবে, স্থূলকোণ হবে। তো এটা একটা স্থূলকোণ ত্রিভুজ। এভাবে একটু লিখে দিতে হবে। আর যদি ত্রিভুজের প্রকৃতি বলে অথবা ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ, তখন এইটা দিতে হবে। দিয়ে ফাইনালি কি বলতে হবে?
সুতরাং ত্রিভুজ এপিসি কি? এটা হচ্ছে যদি এই কোশ্চেন বলে নরমালি কিন্তু এখানে শেষ, যে মানে শিটে যে কোশ্চেনটা আছে ওই স্কুলের পরীক্ষায় যেহেতু এগুলো আসতে পারে, সেজন্য আমি তোমাদের সব রাস্তা দেখাই দিচ্ছি। সুতরাং ত্রিভুজ এপিসি একটি কি বিষম বাহু এবং কি স্থূলভুজ। লেখা শেষ। তোমরা রেসপন্স করবে, যেমন কোনো কাজ দিলে অথবা লেখা হয়ে গেলে বলবা যে শেষ হয়ে গেছে। এবার আমরা চতুর্ভুজ সংক্রান্ত আলোচনা করি। সেটা হচ্ছে যেমন হচ্ছে যে কোশ্চেন নাম্বার 24 যেটা আছে, তো এখানে চারটা বিন্দু দেওয়া আছে। প্রথমটা হচ্ছে কত? প্রথম যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 6,7। দ্বিতীয় বিন্দুটা কত? -2,3। তিন নাম্বারটা 0 - 1। চার নাম্বারটা হচ্ছে কত? 8,3। তো এখন হচ্ছে যে এই বিন্দুগুলো যদি আমরা বসাই, এ হচ্ছে 6,7, 1 2 3 4 5 6 আর এখানে 1 2 3 4 5 6 অনুমান করে আমি লিখি যে এখানে একটা বিন্দু হবে। এই পয়েন্ট হচ্ছে 6,7। সেকেন্ডটা কত? -2,3 একটা পয়েন্ট। থার্ডটা কত? 0, তারপর হচ্ছে কি -1 পিছনে। ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 8,3। তাহলে প্রথম যে পয়েন্টটা ছিল সেটা কত? 6 7। সেকেন্ড যে পয়েন্টটা ছিল সেটা কি -2,6। তারপরে সি যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা হচ্ছে 0,-1 আর বি হচ্ছে 8,3। তো এই চারটা পয়েন্ট আমরা কি করব? যোগ করব। তো সুন্দর করে একটা সুন্দর হবে। চতুর্ভুজে আমরা বাহুগুলো বের করব। প্রথমে এবি বাহু যদি বের করি, এবি বাহু তুললে কত হবে? -2 - 6 হোল স্কয়ার প্লাস হচ্ছে 3 - 7 হোল স্কয়ার। চারটা বাহু বের করা যাবে না? পরে এবি, তারপর হচ্ছে বিসি, সিডি, ডিএ, এই চারটা বাহু বের করব। তাহলে কি অবস্থা?
কি অবস্থা? 4টা বাহুর মান বের করা গেছে? আচ্ছা, আসতেছে না। এই এর মান কত আসছে? দুজনেরই সেম আসছে? এবার বুঝতে পারছি কোথায় বলেছে? এই যে -6 -2 -8 এই স্কয়ার করতে কত? 64। 3 থেকে 7 হলে 4 16 আর 64 কত হয়? 18 এর থেকে তো 4 রুট 5 হয়। সো এই যে এবি এটা 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 কথা বলছো? ও এটা সব 4 4 ও আচ্ছা বিসিএম এর কত আসছে এটা? সিডি 4 রুট 5 ডি এর 2 রুট 5 ওকে বলেছি 4 আর 20 ওটা 2 রুট 5 তাহলে কি আসছে? ডিফিউজ দেওয়াগুলো সমান না? এবি আসছে কার সমান? এবি আসছে সিডি সমান। আর অবশিষ্ট বাকি হচ্ছে কি? বিসি হচ্ছে এডি এর সমান বা ডি এর সমান, এটা লিখতে হবে। সুতরাং এবিসিডি একটি কি? সামান্তরিক বা আয়তন। মানে আমরা হচ্ছে যে শর্ট লিস্ট চলে আসছে। চতুর্ভুজ সেটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম,
বা যে কোনো চতুর্ভুজ হতে পারে, সেখান থেকে শর্ট লিস্টে দুজন আসছে, নামান্তরিক হবে অথবা আয়তন হবে। এবার এখন কোনটা ম্যাডাম বুঝলো কি হবে? এখানে দুইটাই প্যাটার্ন, আমাদের সহজে হচ্ছে কর্ণগুলো বের করা। এই যে এসি আর বিডি, তোমরা এগুলো দাগ দিয়ে রাখো। এসি আর বিডি যোগ করে, হ্যাঁ যোগ করে দিবে, যোগ করে এসি এর মান বের করতে পারবে না? এসি এর মান বের করো, আবার হচ্ছে বিডি এর মানও বের করো। যদি এসি আর বিডি সমান হয় তাহলে কি হবে? আয়তক্ষেত্র হবে, কারণ আয়তক্ষেত্রে কর্ণ দুটি সমান। আর যদি অসমান হয় তাহলে কি হবে? সমান্তরিক হবে। এটাই পরে এসি আর বিডি এর মান বের করো। দূরত্ব দিয়ে ওই যে এ স্থানাঙ্ক আছে, সি স্থানাঙ্ক আছে, পাওয়া যাবে না? স্থানাঙ্ক তাহলে দূরত্ব সমান দূরত্ব বের করো। 6 - 0² + 7 + 1 দূরত্বের সূত্র দিয়ে। এই বৃহস্পতিবার কি পরীক্ষা দিবা? পরীক্ষা দিবা নাকি নেক্সট উইকে দিবা? তাহলে এটা দাও 11.1 এখান থেকে না, এটা দাও, এটা সমান হবে। জেনারেলের কম করা হয়েছে, এই যে এখান থেকে এটা সমান আছে। শীতের হিসাবে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আর টাইপ 4। তো শীতের হিসাবে এখান থেকে তো ওই যে একটা তো পরীক্ষা 49 নাম্বার তো পরীক্ষা আসবে বলে দিছি। ওই যে জ্যামিতিক পদ্ধতি দূরত্ব নির্ণয় আছে না, ওটা পরীক্ষায় থাকবে, যা প্রশ্ন আসবে। বুঝছো কোনটা? আচ্ছা এসি এর মান কত আসছে? সেই শীতে বিডি ভিডিওতে যেহেতু এসি ইকুয়াল টু বিডি সমান না হলে নট ইকুয়াল টু লিখতে হবে। বুঝছি? সমান না হলে কি লিখতে হবে? এরকম দিয়ে দেবে। সুতরাং এবিসিডি একটি কি আয়তন বা আয়তক্ষেত্র। তো কি সমস্যা? তোমাকে 30 মিনিট বাকি আছে। সিগন্যাল দিল। আমার তো সারাদিন বলতে থাকে স্কুল কলেজ পাস করে ইউনিভার্সিটি যে একটা হ্যাঁ স্কুল আমার সারাদিন বলতে থাকে যে স্কুল কলেজ পার করে ইউনিভার্সিটিতে যায়, ভার্সিটিতে কোনো পড়াশোনা নেই, কতই সত্যি না, কথা সত্যি না। বাট সেইটা একটা হচ্ছে এরকম যে তুমি যখন ওইখানে পরিবেশে যাবে তখন তোমাকে বলতে হবে না যে পড়াশোনা করো, এটা পড়াশোনা করো। তখন তোমাকে কি বলবে যে না আমি একটু ভালো করে খাওয়া দাওয়া করে একটু ভালো করে ঘুমাই আসি। তখন কাকু বলে না যে পড়াশোনা করো, নর্মালি বলে না। ওটা হচ্ছে কিছু মতো কখনো বাস লাইনে বা লাইনে দাঁড়াইছো, লাইনে দাঁড়াইছো কখনো বাস ওঠার জন্য, ওখানে কি হয় তুমি যদি দাঁড়ায় থাকো কিছু না করো দেখলে তোমার ঠেই লাগাই চলে রয়েছে। কেন? কারণ পিছনে যারা আছে ওরা তো উঠতে হবে, তো ওরা উঠানোর জন্য তোমরা ধাক্কা উঠে দেবে। ওটা অটো উঠে গেলে বাসে লাগবে, তুমি গেলে তোমার মধ্যে অটোমেটিক্যালি একটা ইয়ে চলে আসবে যে আমার কিছু একটা হইতে হবে, শেষ পর্যায়ে চলে আসছি, ফিনিশিং লাইন দেখা যাচ্ছে, এখান থেকে হলে একটা ডিগ্রি আসবে, বড় ডিগ্রি। তো এখনই বলবে যে পড়ো পড়ো না কেন, বসে আছে তোমার
শেষ লেখা এখন আসে গুরুত্বপূর্ণ কথা দেখেন নরমালি আপনি চতুর্ভুজ যখন এই যে এরকম থাকবে আপনাকে গ্রাফ আঁকা জরুরি স্কুলের পরীক্ষায় বোর্ড পরীক্ষা আঁকতে হবে নাহলে ঝামেলা আছে ঝামেলা কি নিজে ঝামেলা করবে আর যদি ত্রিভুজের ক্ষেত্রে না আগে সমস্যা নাই কারণ ত্রিভুজের ক্ষেত্রে যে তিনটে বিন্দু থাকে আপনি যদি এখান থেকে শুরু করেন এই ত্রিভুজটা আছে যদি এখান থেকে শুরু করেন তাও কি এই ত্রিভুজ যদি এখান থেকে শুরু করেন তাহলে পুরো একই ত্রিভুজ কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে গ্রাফ আঁকাটা জরুরি কেন না এখন স্কুলের পরীক্ষায় কত নাম্বার বললাম এই 3 নাম্বার আর হচ্ছে হলো কি 4 নাম্বারে গ্রাফ আঁকতে স্কুলের পরীক্ষায় ঝামেলা করে কোন একটা জিনিস ছিল আমি সেই যেটা মনে নেই এখান থেকে 64 -64 PQRS মনে করেন -10 6 হচ্ছে যে এখানে এটা কিন্তু P হচ্ছে -10, 6 তারপরে Q হচ্ছে মনে করেন যে -3 -4 আর হচ্ছে -12 -4 S হচ্ছে -16 এখন বলবো যে এই চারটি বিন্দু দিয়ে যে চতুর্ভুজ হবে তার সেটা কি হবে বের করতে বলতে প্রকৃতি নির্ণয় করো দেখেন আপনি কি বললেন এভাবে বলেন P Q তারপর হচ্ছে Q R এরপর হচ্ছে R S এরপর হচ্ছে কি S এই চারটা বের করবো বলুন যে ছবি তো আঁকা লাগে না হ্যাঁ নিজে নিজে বানাইছেন থিওরি কি ছবি আঁকা লাগে করে বের করবো খরচ নিয়ে না কি কাহিনী কি চিন্তা করতে করতে শেষ ক্যালকুলেশন করতেছে নিয়ে নেওয়া টাইম অনেক শেষ পরে পরে বাসায় আসলে পরে বুঝলেন কাহিনী যে আমি যেটা বলছি এখন সেটা কি তাই প্রথমটা কত ছিল -10 6 আর মানে এই যে মনে করেন এখানে হবে পরটা কত -3 -4 কত হবে -3 যে এখানে হবে তারপরটা কত তো মাইনাস আগেটা ছিল -12 -4 মানে এই যে এখানে তাহলে a এটা কি b এটা হচ্ছে কি c মানে এটা হচ্ছে হলো a কোনটা এটা p এটা হচ্ছে কি u এটা হচ্ছে হলো কি আর s কত s হচ্ছে -1 কত কি তাহলে এখন দেখেন মজার বিষয়টা খেয়াল করুন -1 কত কি 6 আপনি বলছেন p q q r r s s p কাহিনী কি দেখেন p q q r s p বল কিছু তো বুঝেছে বুঝেন নাই বুঝছে না এই জন্য আপনি ছবি আঁকতে হবে আপনি নিজে বিপরীত করতে পারেন মিলবে না দেখবেন যে এলেমেন্ট আসছে কারণ আপনি p q এই যে r s এগুলো তো কর্ণ হয়ে গেছে আর এখানে একটা মাত্র বাহু বের হয়েছে বাকি বাহুগুলো কি করতে হবে তাহলে আপনাকে প্রথমে ডায়াগ্রাম আঁকতে হবে এবং স্কুলের টিচারে কিন্তু মেথড করে দিবে যে বিন্দুগুলো দিয়ে বলে যে চারটা বিন্দু দিয়ে কি হবে কিছু বুঝে ব্যাখ্যা করে তারপরে আপনার গ্রাফ আঁকতে হবে এই গ্রাফ আঁকার পর আপনি যখন এইভাবে যোগ করবেন মনে করেন এই যে এটা এটা হ্যাঁ এরকম এটা এই যে এরকম করে এটা করবেন দেন আপনি একটু বুঝতে পারলেন যে এটা হচ্ছে হলো কি কি লাগবে তার মানে চতুর্ভুজের বাহুগুলো কি কি বের করতে হবে বলেন PR RQ তারপরে QS এরপর হচ্ছে হলো কি SP যেটা ত্রিভুজের সমস্যা নেই ত্রিভুজে আপনি যেভাবে ঘুরে আসেন ঘুরে ঘুরে একটা ত্রিভুজে হবে চতুর্ভুজে এই বিন্দুগুলো যদি অর্ডার যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আর চতুর্ভুজ হবে না এবার বুঝছি কেন গ্রাফ আঁকতে হবে এজন্য চতুর্ভুজে আমরা অবশ্যই গ্রাফ আঁকবো আর স্কুলের পরীক্ষায় ত্রিভুজে আঁকবো স্কুলের পরীক্ষায় অনেক সময় ত্রিভুজে আঁকলে নাম্বার কাটে বোর্ড পরীক্ষায় না বললে ত্রিভুজে আঁকতে হচ্ছে যেমন কিছু ম্যাথে বলা আছে গ্রাফ আঁকো এবং প্রমাণ করো সেগুলোতে আমাদের অবশ্যই আঁকতে হবে বা বোর্ড পরীক্ষায় সেগুলো মানে অন্যগুলোতে না আঁকলে চলে সহজ কথা হচ্ছে আমরা কি আঁকবো এখন ত্রিভুজে গ্রাফ আঁকবো এটা আপাতত এই শিডিউল নিয়ে আমরা চলি ঠিক আছে এখন আমাদেরকে যদি বলে একটা বর্গ প্রমাণ করতে বলে তাহলে কিভাবে প্রমাণ করব চারটা বিন্দু দিয়ে বের করব চারটা বাহুমান এরপর যেটা সমান কিনা চারটা সমান হবে বর্গ না চারটা বাহু সমান হবে পাশাপাশি এটা কর্ণগুলো বের করব কর্ণগুলো সমান হলে বর্গ আর সমান না হলে কি তোমার প্রমাণ হলে কি হবে রম্বস ঠিক আছে এই চারটা থেকে মনে করো এখান থেকে একটা কোশ্চেন বৃহস্পতিবার যখন আসবেন দুইটাই তখন এখান থেকে একটা পাবেন লাস্ট এখান থেকে একটা ম্যাথ দেখাই দিই তাহলে হয়ে গেল
টাইপ 5 এর একটা ম্যাথ আছে টাইপ করেছি করে না আচ্ছা সমস্যা নেই করে দিচ্ছি প্রশ্নটা বুঝতে পারলে বাকিটাই সহজ আছে টাইপ 5 এর আমরা এখান থেকে একটা ম্যাথ করলে যাবে তো প্রথম যে ম্যাথটা আছে এটাই করি কোশ্চেন নাম্বার 40 এটা গ্রাফ না আঁকলে চলে আঁকা লাগবে না বাট নিজে বোঝার জন্য আঁকতে পারেন পি একটা বিন্দু আছে পি থেকে x অক্ষের দূরত্ব -6 -7 -6 -7 কোথায় তাহলে আমরা -6 -7 লিখব এখানে একটা বিন্দু আর পি বিন্দু পি থেকে x অক্ষের যে দূরত্ব আর হচ্ছে এবং e -6 -7 এর দূরত্ব সমান হবে প্রমাণ করো এই একটা বিন্দু আছে আর পি বিন্দু আছে পি বিন্দু এমন কোথায় আছে এক জায়গায় দিলে হবে বি এর নাম জানি অজানা আছে অজানা থাকলে আমরা পজিটিভ মাইন্ডে থাকবো বললাম যে এখানে করো কোশ্চেনে যেটা বলছে পি থেকে x অক্ষের দূরত্ব দেখেন এটা কিন্তু x অক্ষ যে কোন বিন্দু থেকে রেখার দূরত্ব মানে বলছে কি দূরত্ব লম্ব দূরত্ব আর পি থেকে x অক্ষের এই যে দূরত্বটা হবে এটা আর পি থেকে -6 -7 এই দুইটা দূরত্ব সমান হবে বুঝছিস এবার এই প্রমাণটা করতে বলছি এটা বুঝছেন পি থেকে x অক্ষের দূরত্ব এই যে একটু তারপর আপনারা বলেন এই মানটা কত এই মানটা এটা মূল বিন্দু এটা x অক্ষ এটা y অক্ষ এটা পি বিন্দুর স্থানাঙ্ক x, y তাহলে এটা কত এই বলে গেছে এটা x আর এটা কি y প্রথমে বুঝ তারপরে কোটি তাহলে আমরা এভাবে লিখব যে p বিন্দু হতে x অক্ষের দূরত্ব কত এই দেখেন p থেকে x অক্ষের দূরত্ব কত এই p বিন্দু থেকে x অক্ষের দূরত্ব কত একটু না তার মানে কি y তবে এটা পরম মান নিব কি নিব দূরত্ব কোনো নেগেটিভ হয় না তো এটা দেখতে নেগেটিভ চলে আসতে পারে এই জন্য নিব যদি বলতো p থেকে x অক্ষের দূরত্ব y অক্ষের দূরত্ব তখন কিন্তু এই দূরত্বটা আসবে আর এটা কার সমান হবে x এর সমান তাহলে উল্টা p থেকে x অক্ষের দূরত্ব হচ্ছে কি y আর y অক্ষের দূরত্ব কি x আচ্ছা এবার p বিন্দু তাহলে লেখা লিখে নিয়ে -6 -7 বিন্দু দূরত্ব কত এটা x y লেখা তাহলে বুঝতে সুবিধা হবে p বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে না আপনার এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে না এখন কি হবে দূরত্ব সূত্র সো আমরা লিখব হচ্ছে x প্লাস হচ্ছে 6 হোল স্কয়ার বা এটা উল্টো লিখতে পারি এভাবে লিখতে দিলে যদি প্লাস আছে y প্লাস 7 হোল স্কয়ার এটা ক্যালকুলেশন করে x স্কয়ার প্লাস হচ্ছে কি 12x প্লাস 36 কিছু এটা কত হবে y স্কয়ার প্লাস হচ্ছে 14y প্লাস হচ্ছে 49 এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 12x প্লাস হচ্ছে 14y আর 36 এর 49 কত হয় 85 এখন প্রশ্ন বলছে এই দুইয়ের দূরত্ব কি সমান p থেকে x অক্ষের দূরত্ব যেটা আছে সেটা কত সেটা আর এটা তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 12x প্লাস হচ্ছে 14y প্লাস হচ্ছে 85 এটা হচ্ছে কি y তো রুট নেওয়ার জন্য আমরা কি করব বর্গ করব বর্গ এই পাশে কি হবে তাহলে y স্কয়ার হবে এটা আসলে বর্গ করব দেখেন এখানে আর বর্গ নেওয়ার দরকার নেই কেন কারণ y প্লাস হোক মাইনাস হোক স্কয়ার করলে এখন তো আর মাইনাস হওয়ার চান্স নাই এই জন্য হচ্ছে এখন ফর্মুলা দিতে হবে তো বুঝছো এখন ওই পক্ষ থেকে বাদ যায় কিছু y স্কয়ার কি বাদ যায় তাহলে থাকে কত x স্কয়ার প্লাস কি 12x প্লাস হচ্ছে কি 14y প্লাস হচ্ছে 85 ইনটু কি 0 এটাই প্রমাণ করতে বলছে এই প্রমাণ দিবে বেশ প্রমাণিত আছে ক্লাস শেষ এটা লিখে তারপর হচ্ছে যে তার সিদ্ধান্ত হবে সেটা নিয়ে তোমার কাছে আসলে আছে তাহলে যা করাইছি এটার উপর হচ্ছে হলো কি তোমরা বৃহস্পতিবার আসলে 2 থেকে 3টা পরীক্ষা দিবা তারপর আবার আরো 1 ঘন্টা ক্লাস হবে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে